নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের গল্প সুখী দাম্পত্য। রাজেন্দ্র আর নন্দিনী সকালবেলায় চা নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। আজ রাজেন্দ্রের ছুটি, তাই কোনো তাড়াহুড়ো নেই। শান্ত চিত্তে মোবাইল টেপাটেপি করতে করতে চা খাচ্ছিল দুজনে। আজ ভাবছি বাজার থেকে কাঁচা আম আনব। রাজেন্দ্র বলল, আচার খাবে নাকি? তুমি তো ওসব খাও না। আমি কিন্তু ওসব শুকোতে ছাদে যেতে পারবো না। নন্দিনী বিরক্ত হলো। আচার না, একটু বেশি করে মিষ্টি দিয়ে চাটনি করো। কতদিন তুমি চাটনি করনি? নন্দিনী অবাক। তোমার না সুগার? তুমি চিনি ছাড়া চা খাচ্ছ। তোমাকে সঙ্গ দিতে আমিও চায়ে চিনি খাই না, এখন বলছো চাটনি খাবো? ওসব হবে না, বেশ জোর গলায় জানিয়ে দিল নন্দিনী। আর চোখে তাকিয়ে দেখল রাজেন্দ্র গাল ফুলিয়ে ভ্রু কুঁচকে বসে আছে। প্রেশার সুগারের সাথে এই এক রোগ যোগ হয়েছে রাজেন্দ্রের, সেটা হলো অভিমান। ইদানিং কথায় কথায় অভিমান করে। মায়া হলো নন্দিনীর। গাঢ় স্বরে বলতে লাগলো, যেদিন তোমার হাই বিপি ধরা পড়লো সেদিন আমি ঘি, মাখন, অতিরিক্ত নুন বা মশলা জাতীয় খাবার খাওয়া ছেড়ে দিলাম, পাছে আমাকে ওসব খেতে দেখে তোমার খেতে ইচ্ছে হয়। আমি গরম ভাতে ঘি খেতে কত ভালোবাসতাম, কিন্তু বাড়িতে ঘি আনা একদম বন্ধ করে দিলাম। তারপর যখন তোমার রক্তে সুগার ধরা পড়ল, তোমার সাথে আমিও চায়ে চিনি খাওয়া ছেড়ে দিলাম, কারণ আমাকে চায়ে চিনি খেতে দেখলে যদি তোমার মনে চিনি খেতে ইচ্ছে হয়, তুমি খেতে পারবে না বলে আমি চাটনি, পায়েস এসব আর করিই না। তোমার মনে আছে আমি মিষ্টি দই আর রসগোল্লা খেতে কত ভালোবাসতাম, কিন্তু তুমি ওসব খাবার মুখে তুলবে না বলে আমিও খাওয়া ছেড়ে দিয়েছি। ঘরে ওসব আনা বন্ধ করে দিয়েছি। নন্দিনী ভুল কিছু বলেনি। রাজেন্দ্র জানে সব। মনে মনে লজ্জা পেল সে। নন্দিনী তার থেকে অনেক ছোট, কিন্তু ভালোবাসা দিয়ে তাকে বেশ আগলে রেখেছে। এই তো সেদিনের কথা, নন্দিনী বউ হয়ে এলো এই বাড়িতে। একদম ছেলে মানুষ, পড়তে পড়তে বিয়ে হয়ে যাওয়ায় সংসারের কোনো কাজই জানতো না। ধীরে ধীরে সব শিখে গেল। এখন তো একেবারে পাকা গিন্নি। নন্দিনী যদি কোনো ভুল করে, রাজেন্দ্র তখন তাকে বেশ ধমক দেয়। নন্দিনী তখন গাল ফুলিয়ে থাকে, কখনো বা ফুট করে উড়িয়ে দেয়। সেটা নির্ভর করছে কি কারণে তাকে ধমক দেওয়া হয়েছে তার উপরে। কিন্তু কখনো কখনো রাজেন্দ্র মাথা গরম করে ফেলে, তখন খুব জোরে বকুনি দেয় নন্দিনীকে। নন্দিনী তখন ঝরঝর করে কেঁদে ফেলে। রাজেন্দ্র তখন খুব মায়া হয়, কিন্তু সে ভাঙবে তবু মচকাবে না। কাদার মতো কিছু হয়নি, তুমি ভুল করেছ তাই বকেছি। নন্দিনী বুক ভরা অভিমান নিয়ে বলে, থাকবো না তোমার সাথে, তুমি খালি বকো। আমি মনের দুঃখে বনে গিয়ে বাস করব। নন্দিনীর এখনো ছেলে মানুষই গেল না। হেসে ফেলে রাজেন্দ্র, কিন্তু তুমি তো আবার আমাকে ছেড়ে থাকতে পারো না, তাহলে আমাকেও তো সেই তোমার সঙ্গে বনে গিয়ে থাকতে হবে। নন্দিনী হেসে ফেলে। রাজেন্দ্র এক ঝটকায় বুকে টেনে নেয় নন্দিনীকে, আদরে সোহাগে ভরিয়ে দেয়।
কিন্তু ইদানিং নন্দিনী লক্ষ্য করেছে রাজেন্দ্র তাকে আর তেমন বকাবকি করে না। বকতে গিয়েও নন্দিনীর মুখের দিকে তাকিয়ে থেমে যায়। নন্দিনী একটু ঘাবড়ে যায়। রাজেন্দ্রর খুব কাছে ঘন হয়ে বসে বলে, হ্যাঁ গো, তোমার কি শরীরটা খারাপ করছে নাকি মন খারাপ? রাজেন্দ্র বলে, শরীর মন দুটোই ভালো আছে। কেন, আমাকে আজকাল একদম বকাবকি করছো না? আমি কি কিছু ভুল করছি না? নন্দিনীর কথা শুনে হেসে ফেলে রাজেন্দ্র। বিয়ের পর 25টা বছর কেটে গেছে, কিন্তু তুমি একটুও বদলাওনি, আগের মতোই নিষ্পাপ আছো। এখন তো উল্টে তুমি আমায় বেশ বকাবকি করো। আমি? নন্দিনী অবাক হলো। তা হয়তো কি, এই তো সেদিন প্রচণ্ড শীত, ভেবেছিলাম চান করব না, কিছুতেই গায়ে জল দেব না, তুমি এমন ধমক দিলে। রাজেন্দ্রর গলায় মনোযোগ। নন্দিনী মুচকি হাসে। শীতকালে রাজেন্দ্রকে কিছুতেই চান করানো যায় না। গিজার থেকে গরম জল বালতিতে ভরে দেয় নন্দিনী। তারপর রাজেন্দ্রকে ধমক দিয়ে চান করায়। মাঝে মাঝে দুজনের তো রীতিমতো ঝগড়া লেগে যায়। খুব সামান্য ছোট ছোট ঘটনা থেকে ঝগড়া শুরু হয়। নন্দিনী, তোমার কথা শুনে আমার গা জ্বালা যায়। রাজেন্দ্র, তোমার কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। নন্দিনী, বউ ছাড়া তো এক দণ্ডও চলতে পারো না, জল দাও, চশমা দাও, এই দাও, ওই দাও, কোথায় গেলে? একবার শুনে যাও বলে তো জ্বালিয়ে যাও সারা জীবন। রাজেন্দ্র, থাকতে চাই না তোমার সাথে, আমি ভাবছি আজ থেকে সাধু হয়ে সাধুদের দলে মিশে যাব। নন্দিনী, কি, এতদিন বউয়ের সাথে ইয়ে করে এখন সাধুগিরি দেখাচ্ছ? রাজেন্দ্র, আমি তোমার মুখ দেখতে চাই না। নন্দিনী, তুমি মাস্ক পরে থাকো, আমিও তোমার মুখ দেখতে চাই না। দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলো কিছুক্ষণ। তারপর দুজনেই দুজনকে আর চোখে দেখে। রাজেন্দ্র রাশভারী মানুষ, ঘ্যাট হয়ে বসে থাকে। নন্দিনী আস্তে আস্তে ওঠে, চা করে আনে স্বামীর জন্য। খুব কাছে ঘন হয়ে বসে। তুমি ঠিক, আমি ভুল, তোমার কথাই রইল। নিজে হেরে ভালোবাসাকে জেতানোর আনন্দই আলাদা। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।